গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে জানাই গুড মর্নিং। আর আমি এখন কোথায় যাচ্ছি গাইস, এত সকালবেলা। এখন যেন কটা বাজে, এখন বাজে ভোর 4টে। তো আমি 4টের সময় পুরো রেডি হয়ে গেছে। এখন আমরা টোটো ধরে চলে যাব মসলন্দপুরে। আর দেখো গাইস, এখনও বাইরে অন্ধকার, বিকজ শীতকালে 4টে পুরো সকাল হয় না সেরকম আমাদের এখানে। আর এই যে ফাইনালি মসলন্দপুর স্টেশনে চলে এসেছি। এবার এখানে যাব ট্রেন ধরে। তোমরা তো ভাবছো না আমি কোথায় যাব। হ্যাঁ গাইস, তুমি ঠিকই গেস করেছো, আমি যাচ্ছি মৌসুমী আইল্যান্ড, যেটা এখন মানে খুবই ফেমাস জায়গা। আর আমি আগেও তোমার গেছি, আর আমার তো খুবই ভালো লাগে। তো তোমাদের পুরোটাই এই ব্লগের মাধ্যমে আমি শেয়ার করব। তো তোমরা পুরো ব্লগটা দেখবে, একটু স্কিপ করবে না, নাহলে কিন্তু বুঝতে পারবে না। তো আমরা শিয়ালদা থেকে ট্রেনে উঠে পড়েছি, শিয়ালদা টু নামখানা স্টেশন। আর এইটা যেহেতু লোকাল ট্রেন ছিল গাইস, দেখো ট্রেনটা ছেড়ে দেওয়ার পরেও লোকজন ওঠা শুরু করে দিয়েছে। তো ফাইনালি গল্প করতে করতে আমি নামখানা স্টেশনে চলে এসেছি। এখান থেকে টোটো ধরে যাব পাতিবুনিয়া ঘাটে। তো চলো যাই। আর গাইস, স্টেশনের পাশেই কিন্তু টোটো পেয়ে যাবে তোমরা। আর এখানে কিন্তু টোটোতে এক এক টোটোতে এক একটা দাম নাই। আমরা গেছিলাম পার হেড 50 টাকা করে, আর আমরা গেছিলাম পাতিবুনিয়া ঘাটে। তো এখানে তোমরা একটু দেখে নেবে যে এক এক টোটোতে এক একটা দাম নেয়। তারপরে আমরা চলো টোটোতে উঠা যাক। টোটোতে আমরা উঠে পড়েছি, আর এই টোটো করে আমরা যাচ্ছি পাতিবুনিয়া ঘাটের উদ্দেশ্যে। আর গাইস, টোটোতে যেতে যেতে কিন্তু একটা সুন্দর দৃশ্য তোমাদের দেখাবো, যেটা কিনা আমার খুব ভালো লাগে। আমি আগেও 2বার মৌসুমী আইল্যান্ডে এসেছি, কিন্তু তখন ভিডিও করিনি, কারণ তখন আমি ব্লগ করতাম না। তাই ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি। আর এত সুন্দর জায়গা তোমাদের সাথে শেয়ার না করলে হয়। আর গাইস, এই ব্রিজটা কিন্তু অনেকটাই বড়, যেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। আর গল্প করতে করতে তোমাদের সাথে চলে আসলাম ফাইনালি পাতিবুনিয়া ঘাট। আর আমরা এখন ওয়েট করছি লঞ্চের জন্য। ওয়েট করতে করতে কিন্তু লঞ্চ ফাইনালি চলেই এসছে। আর লঞ্চে কিন্তু পার হেড 10 টাকা করে নেয় আমাদের, মানে এক একজনের 10 টাকা করে। আর এখানে দেখো গাইস কত মাছ, সেইগুলোই তোমাদের দেখাচ্ছিলাম। এখানে বেশি সময় দাঁড়াতে দিচ্ছিল না। আর দেখো গাইস কি ভিড়, এরকম প্রতিটা লঞ্চেই সেরকম ভিড় হয়। তো ফাইনালি আমরা ওই পারে চলে এসেছি। এবার আমরা টোটো করে আমাদের ক্যাম্পে যাব। আরও হ্যাঁ, তোমাদের তো সাথে বলাই হয়নি, আমার দিদি জামাইবাবু আর ভাই গেছিলাম হচ্ছে আমরা মৌসুমী আইল্যান্ডে। তো এখানে টোটো করে আমাদের নিয়েছিল 25 টাকা করে, আই থিঙ্ক। যেহেতু আমি টাকাটা দিইনি, আমার মনে নেই। হ্যাঁ, 25 টাকা করেই নিয়েছিল। তো আমরা চলো ক্যাম্পে যাই, তারপরে তোমাদের। তো গাইস, ক্যাম্পে যেতে যেতে এই সুন্দর দৃশ্য তোমাদের না দেখালে হয়। এই রাস্তার পাশ দিয়ে এরকম খোলা মাঠে, মানে উফ, আলাদা একটা শান্তি লাগে। আর এখানে টোটোটা এতটাই নড়ছিল যে আমার ক্যামেরাটাও ওরকম নড়ছিল। আর দেখো কি সুন্দর লাগছে না, তাই না? আর দেখো গল্প করতে করতে কিন্তু আমি আমাদের ক্যাম্পে চলে এসেছি। আর আমাদের ক্যাম্পের নাম কি জানো? খুশি ক্যাম্প, যেটা কিনা আমার খুব ফেভারেট ক্যাম্প। অ্যাকচুয়ালি ফ্যান বলতে পারো। এখানে যতগুলো ক্যাম্প বলো, সব থেকে প্রিয় ক্যাম্প ছিল খুশি। আর আমরা ঢুকতেই না ঢুকতে আমাদের লস্যি দিয়ে দিল। এটা ছিল ওয়েলকাম ড্রিঙ্ক। আর আমরা যে ঘর নিয়েছিলাম, আমরা যে ঘরে ছিলাম, সেই ঘরটা তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে আমি ফাইনালি ফ্রেশ হয়ে স্নান টান করে আমরা দুপুরে খেতে যাব। আর আমরা যেহেতু দুপুরে অনেকটাই লেট করে ঢুকেছি, মানে 12:30 1টার দিক ঢুকেছি, তাই আমাদের খেতেও একটু লেট হয়ে গেছিলো। তাও আমরা খেতে চলে গেছি। আর দুপুরে লাঞ্চে ছিল একটা সবজি, ডাল আর ঝুরঝুরে আলু ভাজা, যেটা আমার খুব ফেভারিট, ডাল আর ঝুরঝুরে আলু ভাজা। তো কি বলবো, খাবারটা পেয়ে মানে আলাদা একটা শান্তি চলে এসেছিলো। আর যেটা আমার আরও বেশি ফেভারিট ছিল, সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আর একটা মাছ ছিল, যে মাছের নাম কিন্তু আমি জানি না গাইস। আর এখানে আমার ভাই, দিদি, জামাইবাবু সবাই একসাথেই খেতে বসেছিলাম। বেশ একটা আলাদাই স্যাটিসফ্যাক্স কাজ করছিল আমাদের সবার মধ্যে, কারণ যেহেতু আমরা একসাথে খাওয়া হয় না এরকম মজা আড্ডা করে, কিন্তু এরকম কমই খাওয়া হয়, সেহেতু আমাদের আলাদাই মজা লাগছিল। আর লাস্ট পার্টে ছিল কিন্তু চাটনি আর পাঁপড়। আর আমি কিন্তু চাটনি একদমই খাই না। আর এখানে ছিল চালতের চাটনি, যেটা আমি আরও খাই না। তো এটা ছিল সন্ধ্যের ভিউ, যেটা জাস্ট মানে তোমাদের কি বলবো, জাস্ট অসামের থেকেও অসাম লাগছিলো, যেটা আমার খুবই ভালো লাগছিলো। আর আমি কিন্তু খেয়েটে দুপুরে ঘুমিয়েছিলাম। তো বিকালে যখন আমি ঘুমের থেকে উঠি, সেটা হচ্ছে বক্সের আওয়াজ শুনে আমি ঘুমের থেকে উঠি। আর ওঠার পরে দেখো গাইস কি সুন্দর লাগছিলো, চারিদিকটা পুরো লাইটিংয়ে ভর্তি। আর তোমাদের আমি সামনে যে ভিউটা দেখাবো, এখানে বসে যদি তোমরা হচ্ছে বারবিকিউ আর সাথে চা পেয়ে যাও, তাহলে তোমাদের আর কি চাই বলো। আর সামনে ছিল সমুদ্র। আর যেহেতু শীতকাল ছিল, সেহেতু আমরা সমুদ্রে নামিনি। আর এখানে যে বসার জায়গা, আর পাশে ছিল টেন্ট। তো গাইস, এই পাশেও সেম, যে পাশে টেন্ট তার পাশে বসার জায়গা, যেটা বসে বসে তুমি খাবার খেতে খেতে, চা খেতে খেতে সমুদ্রের ভিউ নিতে পারবে। আর গেটটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো গাইস, জাস্ট
ওয়াও লাগছিল। তারপরে চলে আসলো সন্ধ্যায় চা আর পেঁয়াজি। এটা খেতে খেতে দেখে এদিকে বারবিকিউ হচ্ছে। তো বারবিকিউটা দেখে আমার আর তর্স হয়েছিল না, মনে হচ্ছিল কখন খাবো এরকম ফিল হচ্ছিল। কারণ তোমরা তো ভালো করেই জানো যে চিকেন আমার অলওয়েজ ফেভারিট জিনিস। তো দেখো বারবিকিউর এই যে হচ্ছে ফাইনাল লুক, বেশ পোড়া পোড়া, বেশ একটা আলাদাই মজা। তারপরে দেখো বাইরে দিয়েও তোমাদের দেখালাম যে টেন্টটা কেমন লাগছে, বেশ সুন্দরই লাগছিল। তারপরে রাতে ছিল হচ্ছে বিরিয়ানি, যেটা আমার আরও বেশি ফেভারিট। আর তোমরা গলার ভার শুনে বুঝতেই পারছো যে আমার গলাটা বসে গেছে, ওর জন্যই আমার ভিডিওটা দেখে দিতে এত লেট হলো। তো তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সবাইকে জানি আজকের মতো টাটা, চলো সবাইকে বাই বাই।